ব্রাহ্মণ মনে মনে কাঁদছে, আরে ওগো তুমি যে বড় ভাগ্যবতী গো, তুমি জানো তোমার কাছে কি এসেছিল? আমি তো তাকে পেলাম না, আমি তো তাকে পেলাম না। এবার ওই বাড়ির যেটি ছোট ছেলে, 8টি সন্তান, সব থেকে ছোট ছেলেটি আজকে গেছে পাঠশালায়। বাড়িতে বাকি 7টি ছেলে, ওই যে 8 নম্বর যে ছেলেটি সেটি গেছে পাঠশালায়। পাঠশালায় গিয়ে আজ পড়াশোনায় মন বসছে না। মাস্টার মশাই পড়াশোনা করাচ্ছে, পড়া শেষ হয়ে গেল, ছেলেটা কিন্তু এক কোনায় বসে আছে। তখনকার দিনে তো স্কুল ছিল না, পাঠশালা ছিল। পাঠশালায় গিয়ে বসে আছে এবং মনের দুঃখে বলছে, ওরে ওরে সখী রে, এই যে বন্ধুরা, সব বন্ধুরা বলছে, এই সেই ছেলেটির নাম ছিল মা কুশধ্বজ। কি নাম? কুশধ্বজ, যাকে নিয়ে আজকের আমাদের লীলা। বলছে, সাথী রে, আজকে জানিস আমার পড়ায় একটুও মন বসছে না। বলছে, কেন মন বসছে না, কি হয়েছে তোর? জানিস আজ ভোরবেলায় আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে আমার বাবা আমার মা আমাকে কোথায় যেন দূরে পাঠিয়ে দিয়েছে, এবং সেখানে কারা যেন ঘিরে আমার উপর অনেক অত্যাচার করছে। জানিস আমি কত ডাকছি বাবা বাবা মা মা বলে, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দিচ্ছে না। আর শুনেছি নাকি ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। আজকে আমার খেলায় মন বসছে না। এই তুই বাজে কথা কেন বলিস বলতো? প্রতিদিন তুই আমাদের সাথে রাম রাম খেলিস, কৃষ্ণ কৃষ্ণ খেলিস, তুই আমাদের সাথে রামায়ণ রামায়ণ খেলিস, আজকে কেন খেলবি না? ওরে খাতি, আজকে আমার খেলায় মন বসছে না রে, আজকে আমাকে বাড়ি যেতে দে, আমি আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাব, আমার একটুও ভালো লাগছে না আজকে খেলা খেলতে। খেলবি না? না আজ খেলবো না। এক শ্রদ্ধাজ একটু খেল। না না আজ আমি খেলবো না। শ্রদ্ধাজ প্রতিদিন স্কুল শেষ হওয়ার পরে পাঠশালা থেকে ফেরার সময় বন্ধুদের সাথে রামায়ণ রামায়ণ খেলা খেলে, মহাভারত খেলা খেলে। কোনোদিন কৃষ্ণ সাজে, কোনোদিন দাদা বলরাম সাজে, কোনোদিন নিতাই সাজে, কোনোদিন গৌর সাজে। কিন্তু আজকে কুশধ্বজ বাড়ি ফিরে চলে এলো, আর খেলায় মন বসছে না, কারণ ছেলেটা ভোরবেলায় একটা খারাপ স্বপ্ন দেখেছে। আমাদের মনে হয় না ভোরবেলায় খারাপ স্বপ্ন দেখলে যেন কিছু একটা বিপদ হবে? ছেলেটা আজকে একটা খারাপ স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। এই হয়ে গেল এই দিকের ঘটনা। এবার ওইদিকে বৈকুণ্ঠ থেকে কে আসছিল মা? নারদ মুনি। নারদ মুনি বৈকুণ্ঠ থেকে নেমে আসছে। নেমে আসতে আসতে ওই ওপর থেকে, ওই মহাকাশ থেকে তাকিয়ে আছে যে কোন জায়গাতে পাওয়া যাবে ভক্ত। তা আমাদের এই ভারতবর্ষ দেশটা এমন দেশ মা, এতটা ঐতিহ্যময় দেশ, এই সনাতন ধর্মময় দেশ আমাদের ভারতবর্ষ, এত ঐতিহ্যময়। দেখবেন একমাত্র আমাদের ভারতবর্ষ। আচ্ছা, কোন দেশকে মাতা বলা হয়? জাপান মাতা, চীন মাতা, আফ্রিকা মাতা, ইংল্যান্ড মাতা। কিন্তু আমাদের ভারতবর্ষে দেখুন, আমরা আমাদের সনাতন ধর্ম অনুযায়ী অবলম্বনকারী আমরা যারা রয়েছি, আমরা ভারতবর্ষকে মায়ের রূপে দিচ্ছি, মা বলে ডাকি, ভারত মাতা। আমাদের দেশের একজন সন্ন্যাসী, তিনি বিদেশ গেছিলেন কিছুদিন আগে। তেনাকে প্রশ্ন করছে আমেরিকায়, আচ্ছা পৃথিবীতে ভগবান বারবার আপনাদের ওই ভারতবর্ষে কেন যায় বলুন তো? ভারতবর্ষে কেন বারবার যায়? কেন আমাদের আফ্রিকায় কেন আসে না? আমেরিকাতে কেন আসে না? ইউরোপে কেন আসে না? বলছে কেন আসে না জানেন? দাঁড়ান বলছি, একটু দাঁড়ান। ওই যে সন্ন্যাসী মহারাজ ছিলেন, তিনি ওই ভক্তকে, যিনি ওই বিদেশি যে ভক্ত, তাকে বলছে একটু দাঁড়ান, আপনাকে বলছি। দাঁড়িয়ে আছে, দেখবেন না জ্ঞানী ব্যক্তি কিন্তু ইশারাতে কাফি হয়, এমন ইশারা করে দেয় তাতে কাজ হয়ে যায়। যেই না দাঁড়িয়ে আছে, ওই ওপর দিয়ে একটা প্লেন পেরিয়ে যাচ্ছে। বিদেশে তো আমাদের মতো অত মাসে দশে একটা দুটো প্লেন নয়, ওই সেকেন্ডে একটা করে প্লেন পেরিয়ে যায়। একটা প্লেন জোরে পেরিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি উপর দিয়ে পেরিয়ে গেল। শুনুন, এই যে মানে ওই আমাদের দেশে যিনি ভক্ত ছিলেন, তিনি ওই মহারাজকে বলছেন, শুনুন এটা কি? বলছে এটা প্লেন, জানেন না আপনি? বলছে আচ্ছা এটা কোথায় নামে? বলছে নামে। আচ্ছা আপনি এখানে ডাকুন তো, বলুন ডাকুন, বলুন ওই প্লেন এসো। বলছে পাগল হয়েছেন নাকি? বলছে আপনি ডাকুন, দেখুন নামবে, একবার ডেকে দেখুন নামবে। বলছে আপনি পাগল নাকি? বলছে আমার কথা শুনুন, একবার ডাকুন দেখবেন নামবে। ভক্ত, বিদেশি যে ভক্ত ছিল, সে এখন চলে যাচ্ছে, ও প্লেন, এই যে এরোপ্লেন, হেলিকপ্টার, রকেট, কিছু বলবো, ও প্লেন। হ্যাঁ, আপনি পাগল, ভারতীয় পাগল, আমাকেও পাগল বানাচ্ছেন না? ওইভাবে ডাকলে কোনদিন প্লেন নামে? বলছে কোথায় নামে? বলছে যেখানে ওই প্ল্যাটফর্ম করা থাকে, হেলিপ্যাড করা থাকে, নামার জায়গা না থাকলে কি আর প্লেন নামানো যায়? বলছে ও কি করে নামে, কোথায় নামে? বলছে আপনি এই যে ভারতীয় পাগল লোক চলে এসছে কোথা থেকে, ইন্ডিয়ান কাহা সে আ জাতা হ্যায়, শুনুন ওইভাবে নামে না প্লেন, প্ল্যাটফর্ম চায়, ভালো জায়গা চায়। বলছে আপনাদের দেশে জায়গা নাই, আপনাদের দেশে ভগবান নামার জায়গা নাই। আমাদের ভারতবর্ষ এতটা একটা পবিত্র ভূমি,
যে এখানে বারবার মহাপুরুষেরা নেমে আসেন, বারবার ভগবান এখানেই নেমে আসেন, অন্য কোনো দেশে নামে না। ঠাকুর ঘরেই তো পুজো হয়। কোনোদিন শুনেছেন বাথরুমে পুজো করতে, কাউকে বারান্দায় পুজো হয় না? শোয়ার ঘরে পুজো হয়, ঠাকুর ঘরেই পুজোটা হয়, ভগবানকে ঠাকুর ঘরেই রাখা যায়। তাই এই সমগ্র বিশ্বের একমাত্র দেশ ভারতবর্ষ, যেখানে ভগবান বারবার নেমে আসেন, তার অংশস্বরূপ তার অবদানদেরকে বারবার নামান। তাই তো, কারণ এই ভারতবর্ষে রয়েছে সঠিক প্ল্যাটফর্ম। এই ভারতবর্ষের মায়েদের পেটে এসেছিল রামকৃষ্ণ ঠাকুর, এই ভারতবর্ষের পেটের মায়েদের পেটেই এসেছিল ঠাকুর বামাখ্যাপা। তাই তো, আমাদের কলিযুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই এই ভারতবর্ষটাই হচ্ছে প্রধান দেশ, ধর্মের দেশ। তাই আমরা আমাদের ভারতবর্ষকে ভারত মাতা নামে স্বীকৃতি দিয়েছি। আবার দেখুন, আমাদের দেশে আরাধনা কোন ঠাকুরের বেশি হয়, পুজো কোন ঠাকুরের বেশি হয়? দুর্গা পূজা মায়ের পুজো, কালী পুজো মায়ের পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো। তাই তো, আমাদের সনাতন ধর্ম এতটা পবিত্র ধর্ম যে আমরা মায়েদেরকে সবসময় দেবীর আসনে রেখেছি। আজকে বাংলাদেশের অবস্থা দেখুন, এই ইউটিউব চ্যানেল হচ্ছে সারা বিশ্ব দেখবে, সারা মেদিনীপুর দেখবে, সারা পশ্চিমবঙ্গ দেখবে। আজকে ইংল্যান্ডেও, এখানে আফ্রিকাতেও এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কীর্তন ছড়িয়ে পড়েছে। তাই এই ইউটিউব চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচার হবে। বাংলাদেশের অবস্থা দেখুন, সেখানে সনাতনীদের সংখ্যাটা একটু কম। সংখ্যাগরিষ্ঠ কারা? যারা বিদেশি, মানে যারা অন্য, মানে বিধর্মী যারা। কারণ নাম করাটা উচিত নয়। আমি কোনো ধর্মকে ছোট করব না, কোনো ধর্মের নিয়ে কোনো আজে বাজে কথা বলবো না। আজ বাংলাদেশের অবস্থা দেখুন, সরকার নেই, পড়ে গেছে, কোনো শাসন নেই, কোনো আইন শৃঙ্খলা নেই, বাড়ি ঢুকে ঢুকে মার হচ্ছে। আজকে বাংলাদেশে হিন্দুদের উপর কতটা অত্যাচার আপনারা ফোন খুলুন, ফেসবুক খুলুন, টিভি খুলুন, দেখতে পাবেন। মায়েদের উপর নির্যাতন হচ্ছে, ছেলেদেরকে বেঁধে তার সামনে স্বামীর স্ত্রীর সাথে, মেয়ের সাথে অত্যাচার করা হচ্ছে। কেন হচ্ছে? সেখানে হিন্দু সনাতন ধর্ম নেই। ছোট করেছিল, খুব ছোট করেছিল হিন্দু সনাতন ধর্মকে। আজকে বাংলাদেশ পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই বাংলাদেশে। আজকে আমাদের সনাতনী মা বোনরা কাঁদছে, আপনারা তো ফেসবুকে দেখছেন। আমরা এই কীর্তনের শুরুতে এই মহাপ্রভুর কীর্তনকে নিয়ে আমরা গেছিলাম বাংলাদেশে, সেখানে আমরা গান করে এসেছি। বিশ্বাস করতে পারবেন না, সেখান থেকে ফোন আসছে, ভিডিও আসছে, কতটা অত্যাচার করা হচ্ছে। মায়েদেরকে হিজাব করে বাড়ির থেকে বের করতে হচ্ছে। যারা হিন্দু, যারা যারা সনাতনী, তাদেরকে হিজাব পরে বাড়ির থেকে বেরোতে হচ্ছে। কেউ যদি শাড়ি পরে বাড়ির থেকে বেরোচ্ছে, তার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। এই তো আজকে একটা ফটো দেখলাম, একজন মায়ের গলা কেটে ফেলিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো ভালো করে নেবে, এগুলো দরকার প্রচার। তাই আজকে খুব আমাদের এই তো পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন না, আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় এই বছর সরস্বতী পুজো হতে দেয়নি। আপনারা নিউজ চ্যানেলে খবর পেয়েছেন। এই কথাগুলোর প্রচার দরকার। কীর্তন মানে হচ্ছে সমাজ শিক্ষা। ও শুধু এসে রাধা নাচলো, কৃষ্ণ নাচলো আর ধীরে ধীরে করে নেচে চলে গেলাম টাকা পয়সা নিয়ে, এটা কীর্তন নয়। আমরা হচ্ছি হিন্দু বক্তা। আমি আজকে যখন আসছিলাম, এখানে একটা ওই বিধর্মী মানে বাজার ছিল, সেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম। একজন দেখে বললো, একজন বিধর্মী, আমার খুব ভালো লাগলো, বলছে হিন্দুদের বক্তা যাচ্ছে। মানে উনি আমাকে সম্বোধন করছেন হিন্দুদের বক্তা। আর আমরা কি ভাবি? আমরা কীর্তনিয়া, যাবার টাকা নেব, নাচ করব, গান করব, পয়সা নিয়ে বাড়ি চলে আসবো। আমাদের কাজ সেগুলো শিক্ষা দেওয়া। তাদের ধর্মে বক্তা রয়েছে, তারা শিক্ষা দেয়। আমাদেরও কাজ আমাদের ধর্মটাকে সবাইকে জানানোর। আমাদের বাড়ির ছেলেরা যদি না জানে, এভাবে তো হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো হতে দেওয়া যাচ্ছে না। কোর্টের কাছে পারমিশন নিতে হচ্ছে যে আমরা দুর্গা পুজো করবো। কেন করব? তুমি কোথাকার রাজা হে? আমরা আমাদের মায়ের পুজো করবো, আমরা দুর্গা পূজা করবো, আমরা কালী পূজা করবো। আমাদেরকে কে বাধা দেবে? এগুলো প্রতিবাদ করবেন। যখন দেখবেন আমাদের হিন্দু দেবদেবীর উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, প্রতিবাদ করবেন, উঠে দাঁড়াবেন। আপনাদেরকে আগে জাগতে হবে। আপনারা মায়েরা যদি আওয়াজ তোলে, তাহলে সবাই জেগে উঠবে। যাই হোক, আজকে নারদ মুনি নেমে আসছে ভারতবর্ষে। সুজালাং সুফালাং শস্য শ্যামলাং, খুব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, ওই জায়গাটা একটা দেখতে ভালো, মানে ভারতবর্ষটাকে দেখেছে, ভারতবর্ষটাকে দেখে নেমে এসেছে। নেমে এসে কিছুটা দূর থেকে দেখছে যে আচ্ছা দানী ভক্ত, মানে মহাপ্রভু ওই যেমন এখন ড্রোন ক্যামেরায় সবকিছু দেখা হয় না, অমনি নারদ মুনি ওপর থেকে দেখছে কোথায় পাওয়া যায় দানী ভক্ত। ভগবানকে কথা দিয়েছে যে আমি একটা দানী ভক্ত নিয়ে আসবো। ওপর থেকে দেখছে কোথায় 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 কোথায়। ঠিক দেখছে ওই ভারতবর্ষের দক্ষিণ দিকে, মানে ওই ডান দিকটায়, মানে যেটা এখন আমরা দক্ষিণ ভারত বলি। বুঝতে পারছেন তো? এই দক্ষিণ ভারত কিন্তু এখনো ভালো আছে, সেখানে দেবদেবীর উপর অত্যাচার হয় না। যখন ইংরেজরা এসেছিল,
আপনারা অনেকেই জানেন, এগুলো জেনে রাখা দরকার। যখন ইংরেজরা এসেছিল সারা ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছিল, কিন্তু দাক্ষিণাত্য, যেটা সাউথ ইন্ডিয়া বলি আমরা, যেখানে সাউথের সিনেমা হয় না পুষ্পা 2, না বললে বুঝবেন না, সেই জায়গাটা কিন্তু ধর্মের জন্য খুব কড়া, এখনো পর্যন্ত নিরপেক্ষ। সেখানকার মন্দির খোলা থাকে 24 ঘন্টা, আমাদের এখানে বন্ধ করা হয়, তো সেখানে বন্ধ করা হয় না। অথচ মন্দিরের ভেতরে কোটি কোটি টাকার সোনা গয়না আছে, তাই তো? আপনারা জানেন তো, রামেশ্বরম সব নাম শুনেছেন তো, বড় বড় সব মন্দির, তিরুপতি বালাজি, কত কোটি টাকার সোনা আছে মন্দিরে চূড়াতে, কিন্তু কোনো তালা দেওয়া হয় না, কোনো রক্ষণাবেক্ষণ করার জায়গা নেই। যখন ইংরেজরা এসেছিল আমাদের দেশে, আমাদের দেশ যখন এসেছিল, আঘাত করেছিল, সারা ভারতবর্ষটাকে অধিগ্রহণ করেছিল, কিন্তু দাক্ষিণাত্যে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। দাক্ষিণাত্যটা ছেড়ে দিয়েছিল, কারণ সেখানে প্রতিবাদ করার লোক ছিল, আওয়াজ তোলার লোক ছিল। তাই দাক্ষিণাত্য, ওই দক্ষিণ দিকে এখনো পর্যন্ত ভক্তের সংখ্যা খুব বেশি, তারা ভগবানকে খুব মানে, আমাদের মতো নয়। আমাদের ভগবান আমরা স্বার্থের জন্য, কিন্তু তারা ভগবানকে খুব মানে, প্রতিদিন পুজো দেয়, প্রতিদিন জল দেয়, প্রতিদিন ভগবানের উপর যদি কোনো অত্যাচার হয় কেটে ফেলে। আপনি জানতো দক্ষিণ ভারতে কোনো মন্দিরে গিয়ে কোনো খারাপ কাজ করে আসুন, আপনার হাত পা কেটে ওখানে ফেলে রেখে দেবে। এতটা ধর্মের জন্য ওরা প্রসিদ্ধ, এতটা ধর্মকে মানে, এতটা দেবদেবীদেরকে মানে। আমাদের মতো ছেলে খেলা করেন। আজকে আমাদের কীর্তনিয়া যারা, আমরা বক্তা, ইউটিউব চ্যানেলে আমি প্রচার করে দিতে চাই, যারা বক্তা, কীর্তনের নামে এমন অপশব্দ, এমন গান, এমন বাজনা সব প্রচার করছি, যেখানে ভক্তি তো আপনার আসবে না। ও চটি জুতোর গল্প কীর্তনের ভেতরে, এই গল্প শুনলে কীর্তনে আপনার ভক্তি আসবে না, ভক্তি করে চলে যাবে অন্য পথ দিয়ে। এগুলো প্রচার হওয়া দরকার। তাই এই কথাগুলো ছোট ছোট চলে আসছে, বলে দিচ্ছি, অপরাধ মার্জনা করবেন, কারণ এগুলো প্রয়োজন আছে। দাক্ষিণাত্যের দিকে তাকিয়েছে, দেখছেন একজন রাজা দান করছে, নারদ মুনি সামনে গেছে, দেখছে লম্বা লাইন, অনেক লম্বা লাইন, আর রাজা এক হাতে দান করছে। কেমন রাজা? ধরুন কারো মেয়ের বিয়ে হবে, সামনে গেছে, রাজা মশাই আমার মেয়েটার বিয়ে, এই যে মন্ত্রী মশাই যাও রাজভান্ডার থেকে যা যা লাগবে, চাল ডাল আনাজ সোনা গয়না একে দিয়ে দাও, সব দাও। আচ্ছা রাজা মশাই আমার ছেলেটা বড় অসুস্থ। কেউ আসছে, রাজা মশাই আমার স্ত্রী বড় অসুস্থ, আমার একটা মেয়ের খুব শরীর খারাপ, আচ্ছা দেখো এর কি ব্যবস্থা করতে হবে। রাজা দান করছে এক হাতে, আর এক হাতে নাম গাইছে। মুনি দেখছে, বাবা এই তো মনে হচ্ছে পেয়ে গেছি, হ্যাঁ যেটা চাইছিলাম, মেঘনা চাইতেই জল, যেটা খোঁজার জন্য আসা সেইটাকেই পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরে নাম করছে এমন হয় না তো? এখন এখন বৈষ্ণবের অভাব নাই, 50 টাকাতেও বৈষ্ণব তৈরি করা যায়। হ্যাঁ আমাদের সমাজে এই মালা পরলে বৈষ্ণব হওয়া যায়। এই যে আমি আমারটা পরেছি 30 টাকা দিয়ে কিনে, এই মালা পরলে বৈষ্ণব হওয়া যায়? হওয়া যায়? শুধু তিলক করলেই বৈষ্ণব হওয়া যায়? আমার গুরুদেব খুব সুন্দর একটা কথা বলেন, রামকৃষ্ণ কথা সমৃত থেকে, তুমি ভক্ত পরে হবে, আগে ভদ্র হও, আগে বাবা মায়ের চরণে প্রণাম জানাও, আগে গুরুজনদেরকে শ্রদ্ধা করো, ব্রাহ্মণ বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা রাখো, প্রণাম করো দেখতে পেলে, ভগবানের নাম গাও, যদি কেউ বিপদে পড়ে তার পাশে দাঁড়াও, আগে মানুষের জন্য হও, আগে মানুষকে ভালোবাসো। মানুষকে ভালোবাসো না, তুমি ভক্ত সেজে বসে আছো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দুটোই চাই, একদিক হলে হবে না। তাই প্রথমে ভদ্র হও, তারপরে ভক্ত হবে। এই 50 টাকার মালা ঝোলা পরে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে জীবে দানিবে প্রেম, আর হৃদয়ে হবে কৃষ্ণ অধিষ্ঠান, জানিবে সেই হচ্ছে বৈষ্ণব প্রধান। মানে যে জীবকে প্রেম করবে, প্রেম দান করবে জীবকে, এবং হৃদয়ে কৃষ্ণকে অধিষ্ঠান করে রাখবে, সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। যাহারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, তবেই তো জানিবে সে হইল বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসবে, সেটা অবহেলায় আসুক বা ভক্তি নিয়ে আসুক। দেখবেন মালা তিলক করে বাড়ির থেকে বার হবেন, সবাই দেখছিস ভক্তিটা করে গদগদ হয়ে যাচ্ছে। হ্যাঁ হরিবাসরে বিপদ, হরিবাসরে যদি একটু বেশি করে হাত তুলে হরিনাম করেন, তাহলে বাড়ি যাওয়ার পরে কালকে বলে, বাবা কাল তো বড় কীর্তনিয়ার সঙ্গে হরি বলে করছিলি, ভক্তি করে দিলে এরকমই বলে দেখবেন। হ্যাঁ এগুলো মাথায় নেবেন না একদম। হরিবাসরে যখন আসবেন তখন দুহাত তুলে হরিনাম গাইবেন। শীতকালের দিন রাত্রিবেলায়, মানে পৌষ মাসের ওই ঠান্ডা শীতকালে, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের পথের দিকে যাচ্ছে। এটা পালার নয়, এটা একটা গল্প বলছি, শুনুন ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ ওই মাথায় এক ঝুড়ি ইট নিয়েছে, এক ঝুড়ি, মানে তুলতে পারছে না, এমনি করে যাচ্ছে, এক ঝুড়ি ইট নিয়ে বৃন্দাবনের দিকে যাচ্ছে মথুরা থেকে। একজন ভক্ত দেখা যাবে, নারদ মুনি। নারদ মুনি সেই সময় দেখা গেছে, জানেন তো ঝালে ঝোলে অম্বলে সব সময় থাকে। নারদ মুনি কি বলছে, ভগবান এই যে কৃষ্ণ, এই যে শোনো এদিকে, এদিকে এসো। হ্যাঁ বলো, তুমি তো না, এদিকে এসো। হ্যাঁ বলো কি হয়েছে? বলছে রাত্রিবেলায় ঠান্ডাতে এক মাথা ইট তোমার
তুমি তো টলবো টলবো করছো, পড়ে যাবে তো। বলছে পড়বো গো নারদ, আমাকে যেতেই হবে। বলছে রাত্রিবেলায় এই এত এত ইট নিয়ে যাচ্ছ কোথায়? বলছে বৃন্দাবনে আমার একটা ভক্ত আছে। বলছে তোমার ভক্ত আছে বৃন্দাবনে, তো সেটা তো ভালো কথা, কিন্তু ইট নিয়ে কোথায় যাচ্ছ? বলছে ভক্ত সবসময় আমাকে ডাকে, তো ওর জন্য একটা বাড়ি বানাতে নিয়ে যাচ্ছি, ইট নিয়ে যাচ্ছি। বলছে তুমি ভক্তের বাড়ি তুমি কেন বানাবে? বলছে বলেছিলাম ভক্তকে, ভক্তের নাম হচ্ছে মাধব দাস। মাধব দাসকে বলেছিলাম, জোরে মাধু তুই সবসময় আমাকে ডাকিস, একটা বাড়ি বানা, রোদে দাঁড়িয়ে থাকিস তাও আমাকে ডাকিস, যখন জল পড়ে তখনও আমাকে ডাকিস, হ্যাঁ যখন রোদ দেয় তখন রোদে পুড়িস, তাও পুড়তে আমাকে ডাকিস, কেন এত ডাকিস? একটা বাড়ি বানা, তারপরে সেখানে বসে বসে আমাকে বানাবি। তা মাধু কি বলেছে জানো? বলছে কি বলেছে প্রভু? যে মাধু বলেছে যে প্রভু আমি তোমাকে খুব ভালোবাসি, সব সময় তোমাকে ডাকি, তো ওই তোমাকে ডাকতে ডাকতে যদি আমি এখন বাড়ি বানাতে যাই তাহলে আমার সময়টা নষ্ট হয়ে যাবে, তো তাহলে তোমাকে ডাকা হবে না, তো আমার কোনো কষ্ট নয়, আমি এইখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গাছতলায় দাঁড়িয়ে তোমাকে ডাকবো। নারদ মুনি চিন্তা করছে বাবা বিরাট ভক্ত তো। বলছে কোথায় যাচ্ছ তাহলে? বলছে ইট নিয়ে যাচ্ছি, তার একটা বাড়ি বানিয়ে দেবো, আমার তো দায়িত্ব, আমি তো দায়িত্ব নিয়েছি যে যে আমাকে ভালোবাসবে, যে আমাকে ডাকবে তার কাছে যেতে হবে, তাকে কৃপা করতে হবে, তাই আমি যাচ্ছি ওকে একটা বাড়ি বানাতে। দিনের বেলায় করলেই পারো, ঘুমোবার সময় যাওয়ার কি দরকার? তুমি দিনের বেলায় যেতে পারো, দিনের বেলায় গিয়ে বানিয়ে দিলে। হ্যাঁ দিনের বেলায়। বলছে আমার বাবার তো ইটের পাঁজা নাই, আমার বাবার তো ইট ভাটা নাই, নন্দ ঘোষের তো ইট ভাটা নাই, গরু আছে অনেক। বলছে ও, বলছে তাহলে তুমি ইটগুলো পেলে কোথায়? চুরি নিয়ে যাচ্ছি। ছোট থেকেই আমার চোর, ননি চোর, মাখন চোর আমার অনেক নাম দিয়েছে আমার ভক্তরা, চুরি করে নিয়ে যাচ্ছি। ওই একটা বাড়ি বানাবার জন্য একটা লোক নামিয়ে রেখেছিল, অনেক বড় লোক, তো ওর বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, ভক্তের বাড়ি বানিয়ে দেবো। ভগবান এটাই করে। আপনি হয়তো ওই অন্যায় করে টাকা পয়সা জমা করবেন, দেখবেন আপনার টাকা অন্যদিকে বেরিয়ে গেছে, ভগবান ওদিকে। তাই একটা ভক্ত একজনাকার বাড়ি থেকে চুরি করে ওই ভক্তের বাড়ি বানাবার জন্য নিয়ে যাচ্ছি। বলছে ওই জন্য রাত্রিবেলায়। বলছে হ্যাঁ। নারদ চিন্তা করছে যে ভগবান ভক্তের বাড়ি করার জন্য এই রাত্রিবেলায় যাচ্ছে, চুরি করে ইট নিয়ে যাচ্ছে, তাহলে কেমন ভক্ত একবার দেখতে তো হবে। এই নারদ মুনি কি করেছে, ঝটপট নিজের বেশ বদলে নিয়েছে, এটা ব্রাহ্মণের রূপ ধরেছে। ব্রাহ্মণের রূপ ধরে ওই যে ভগবান যে ঠিকানা দিয়েছিল, যেমন আমাকে প্রণয়দা লোকেশন পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, যে ভাই তুমি রাস্তা ভুলো নাই তো? আমি দাদা মনে হয় অনেকদিন আগে গেছিলাম তো, বলছে না লোকেশন দিচ্ছি হোয়াটসঅ্যাপে। তিনি ভগবান একটা লোকেশন দিল নারদ মুনিকে, যে ওইখানে চলে যাও, ওইখানে মাধব দাসের ঘর। নারদ মুনি ভগবান তো ইটা নিয়ে আসছে, ইট নিয়ে আসার আগে নারদ মুনি পৌঁছে গেছে সেখানে, আর পৌঁছে গিয়ে উঠোনে গিয়ে দাঁড়িয়েছে, ওই মাধব দাসের উঠোনে গিয়ে দাঁড়িয়েছে, যেমন এটা আপনাদের উঠোনের মতো। সেখানে দাঁড়িয়ে দূর থেকে দেখছে ওই মাধব দাস একটা বড় কাটারি নিয়েছে, এত বড় কাটারি, ওই যেগুলোতে বলি হয় জয় মা, বড় একটা কাটারি নিয়ে একটা পাথরের উপর শান দিচ্ছে, রাত্রি 11টা। চিন্তা করুন, মানে যে সময় চুরি চামারি গুলো হয়, ডাকাতি হয়। ভগবান নারদ মুনি তো দেখে প্রথমে একটু ভয় খেয়ে গেছে, বাবা এই রাত্রিবেলায় ভুল ঠিকানা এলাম না তো? হ্যাঁ এই রাস্তা আমাকে ভুল দেখিয়ে দিনে তো? ওগো এই যে শুনছো, বলি তোমার নাম কি? বলছে তোমার কাকে চাই বলো না। বলছে আমি ওই মাধব দাসকে দেখতে এসেছি। বলছে আমি মাধব দাস, কি বলছো বলো? নারদ বলছে বাবা এইটা ভক্ত, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে চুরি ডাকাতি করে, না দোকান আছে, কাটা এত গোটা এত, হরি বল। বলছে এইটা ভক্ত, এইটাকে এবার কৃপা, দণ্ডবোধ ভগবান, ধন্য তোমার লীলা। রাত্রিবেলায় তুমি যাচ্ছ, এই শোনো শোনো, এই রাত্রিবেলায় তুমি এগুলো কি করছো? এই কাটারি ধার করছো? মনে মনে করছে ঠিক জায়গাতে এসেছি, একটু প্রশ্ন করি। বলছে মাধব দাস এই তুমি রাত্রিবেলায় এসব কাটারি তারে কি ধার করছো, এগুলো কি দরকার? বলছে আমি কি কাটবো জানো? বলছে কি কাটবে? বলবো না, বলবো না, তুমি এবার লোককে বলতে। বলছে আমি কথা দিচ্ছি বলবো না, বলো কি করবে? বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে যদি পাই সামনে একদম জয় মা শেষ করে দেবো। নারদ মুনি একটু ভয় পেয়েছে, দূরে গিয়ে বলছে 3 জন মানে কি ব্যাপার? বলছে 3 জনের উপর আমার খুব রাগ আছে, যদি সামনে পাই রে বাবা তাহলে 1 2 3। বলছে আচ্ছা আচ্ছা, তো 3 জনকে একটু বলে দাও। বলছে তুমি কাউকে বলবে না তো? যদি না বলো তাহলে বলে যেতে পারি। বলছে বলছো কাউকে বলবো না, আমি কথা দিলাম, সত্য 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 3 সত্য বললাম, আমি কাউকে বলবো না। বলছে প্রথম জন কাকে মারবো জানো? বলছে বলো। বলছে প্রথম জনের নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। নারদ মুনি এবার ভয় পেয়েছে, বলছে প্রহ্লাদকে যদি কাটে তাহলে কি হবে রে বাবা? বলছে কেন প্রহ্লাদকে কেন মারবে, কি দোষ ওর? বলছে প্রহ্লাদ কি করেছে জানো? ও
যে ভগবান তো এমনিতে লক্ষ্মী দেবীর কাছে যেতে পায় না, সব সময় ভক্তদের কাছে ঘুরে বেড়ায়, যেখানে ভক্ত ডাকে সেখানে চলে যায়, যেখানে ভক্ত নাম করে ভগবান সেখানে চলে যায়। লক্ষ্মী দেবী খুব যত্ন করে একটা থালায় অঞ্জন ব্যঞ্জন করে, পঞ্চান্ন ব্যঞ্জন করে, সুন্দর করে মিষ্টি দই দিয়ে আর খুব সুন্দর করে ভাত অন্ন মেখে আর ভগবানকে আজকে খাওয়াতে যাচ্ছে, যে কোনোদিন তো বধূ তোমাকে সামনে পায় না, এসব একটু সেবা করায়। এই নিয়ে যেই না ভগবানের মুখে দিতে গেছে, মানে এই দেবে, তখন ওদিকে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে ধরে গরম তেলে চোবাতে যাচ্ছে, মানে এই ছাড়বে। আর যেই না ছাড়বে তখন প্রহ্লাদ ডেকে উঠেছে, হে নারায়ণ কৃপা করো, হে নারায়ণ কৃপা করো, কৃপা করো, দয়া করো, দয়া করো। যেই না ডেকেছে, ওই ভগবান লক্ষ্মী দেবী যে অন্নটা দিচ্ছিল সেটাও আর পাওয়া হলো না। ভগবান দৌড়ে চলে গেল প্রহ্লাদকে বাঁচাতে। হ্যাঁ বাবা, তুই তো ভগবানকে ভালোবাসিস, ভগবান তো তোকে ভালোবাসে, তা ওই সঙ্গে সঙ্গে টাকার কি দরকার ছিল? তোকে তেলে ছাড়ছিল, ছাড়তো। হ্যাঁ, একটু ফুর্তিস, একটু ছেঁকা হতিস, তুই তো ভগবানকে ভালোবাসিস, ভগবান তো তোকে কৃপা করবে, তুই মরে তো আর যেতিস না, একটু ফোসকা পড়তো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডাকার কি দরকার ছিল? একটু পরে ডাকতে পারতিস। হ্যাঁ, ভগবানকে যখন ডাকে তখনই ভগবান চলে যায়। এই প্রহ্লাদকে পেলে না, ওই বেটাকে আমি কাটবো। নারদ মুনি চিন্তা করছে, বাবা কত বড় ভক্ত, যে ভক্ত এক ভক্ত হয়ে আরেক ভক্তকে কাটবে বলছে, কেন না ভগবানকে ডেকে দেয় যখন তখন। বলছে ও প্রহ্লাদ, আচ্ছা, একটু ভয় পাচ্ছে নারদ মুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম জনা প্রহ্লাদ, দ্বিতীয় জনা? বলছে দ্বিতীয় জনের নাম বলবো? হ্যাঁ বলো। বলছে দ্বিতীয় জনের নাম হচ্ছে ওই মহাভারতের অর্জুন। বলছে নে বাবা, অর্জুন আবার কি দোষ করলো? অর্জুনের কি দোষ? বলছে ওই অর্জুন, ওই বেটা অর্জুন ভগবানকে ওই মহাভারতের যুদ্ধে নিজের দলে নিল, ঠিক আছে, ভগবানকে নিতেই পারে। তা ভগবানকে যখন যুদ্ধে নিলি নিজের পক্ষে, তখন সামনে বসাই রথে, একটু পিছনে বসাতে পারলি না? আরে পেছনে বসে বসে দাদাগিরি করছে, তীর চালাচ্ছে, দেখাচ্ছে আমি বেশি বীর। আর ভগবান আমার সামনে বসে বসে ওই অর্জুনকে কত আঘাত থেকে রক্ষা করছে জানো? ওই যখনই ওই কৌরবরা মারণ বাণ ছাড়ছে, এক এক করে মারণ বাণ তীর নিক্ষেপ করছে, কত না তীর অর্জুনকে বাঁচাতে গিয়ে ভগবান নিজের অঙ্গে ধারণ করছে। ওই যুদ্ধের শেষে রাত্রিবেলায় যখন শিবিরে ফিরে এসে ভগবান ওই একটা একটা করে তীর বের করেছিল গো, ভগবানের অনেক কষ্ট হয়েছিল জানো। আহা, ভগবান কত কেঁদেছিল। তাই ওই বেটা অর্জুনকে যদি পাই না, আমি মেরে দেবো, শেষ করে দেবো। নারদ মুনি এবার কিন্তু আস্তে আস্তে ভয় পাচ্ছে, বলছে অর্জুনকে মারবে না। তোমার কথায় যুক্তি আছে, তুমি কথা ঠিক বলেছো, কথা তুমি ভুল বলো না, অর্জুন দোষ করেছে গো। আরে আচ্ছা, দুজন হলো, তাহলে তিনজন নাকি? বলছে হ্যাঁ, আরেকজন আছে। ওই বেটাকে যদি পাই না, বলছে ওই কি নাম? বলছে ওই বেটাকে যদি কি পাই আমি, হ্যাঁ, ওদেরকে তো 2 পিস হাত পাগুলো কাটবো। ওই বেটাকে যদি পাই আমি 14 পিস করবো, একদম কিলো পিছু 14 পিস করবো। মানে যদি 50 কিলো হয় তাহলে 50 × 14, মানে মাছ কাটার মতো কাটবো। হরিবল। বলছে আচ্ছা কাটবে না, একটু ঢুকেছো। আচ্ছা কি নাম তিনজনাকার? বলছে ওই বেটার নাম হচ্ছে নারদ। বলছে ওই বেটা ঘুমোয় তাও নারায়ণ, কোথাও ঘুরতে যায় তাও নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ ঘুমোচ্ছে তাও নারায়ণ লক্ষ্মী দেবীর সাথে গল্প করছে তাও নারায়ণ কোনো ভক্তকে কৃপা করতে আছে তাও নারায়ণ। ওই বেটার যা বাড় না, সব সময় নারায়ণ। ভগবানকে একটু শান্তি দেয় না। ওকে যদি পাই না, তাহলে কেটে 1 কিলোতে 14 পিস করবে, তাহলে 50 × 14 তুমি হিসাব। নারদ মুনি চিন্তা করছে যে বাবা ভাগ্যিস নিজের রূপ ধরে আসি না, ব্রাহ্মণের রূপ ধরে এসেছিলাম। যদি নিজের রূপ ধরে আসতাম তাহলে আজকে বাসির সাধ্য লিস্ট বেরিয়ে যেত। হরিবল, জয় নিতাই গৌর হরিবল। যাই হোক, এই হচ্ছে ভক্তের কথা, ভক্ত মাধব দাসের কথা। এইভাবে ভগবানকে ভালোবাসলে তবে তো ভগবান কৃপা করে। আমরা কি বলি, ভগবান তোমার কৃপা নাই একটুতেই, তোমার দয়া নাই, হ্যাঁ, তোমার কোনো ইয়ে নাই, তুমি ভগবানই নও, তুমি ভগবান, তাই তুমি পরম পিতা, আমি এত কষ্টে আছি, তুমি নাই, সব সময় নাই। নাই করলে কি আর ভগবান দেখা দেয়? আমরা ভগবানকে ভালোবাসি যুক্তি দিয়ে, আর সংসারকে ভালোবাসি, নিজের সংসারকে, নিজের ছেলে মেয়েকে ভালোবাসি বিশ্বাস দিয়ে।
ভগবানকে ভালোবাসি যুক্তি দিয়ে, মানে যুক্তি খুঁজে বেড়ায় যে এই করলে ভগবান পাবে তো, এই করলে ভগবান আসবে তো। হ্যাঁ, ভগবান বলছে এত যখন তো নিজের উপর কনফিডেন্স, তুই নিজের ব্যাপারটা নিজেই দেখ। আর সংসারকে ভালোবাসি, নিজের ছেলে মেয়েকে এত ভালোবাসি, আরে এছাড়া তো আমার কেউ নাই। আর শেষের দিনে যখন কেউ থাকে না, তখন ভগবান তুমি নাই, তোমার কৃপা নাই, তোমার দয়া নাই। ভগবান বলছে তুই ডাকার মতো ডাকিসই নাই যে রে, তুই আমার কাছে ঠিক জিনিসটা চাষই নাই তো। হরি বল, হরি বল। যাই হোক, আবার লীলার দিকে যাই। নারদ মুনি ওই রাজার কাছে গেছে, রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাজার নাম হচ্ছে নহুষ রাজা। কি নাম? নহুষ। নামগুলো মনে রাখবেন, নাহলে কাল সকালে আবার আপনারাই বলবেন যে সৌরভ এসেছিল তো ভালো, আগের বারে ভালো করেছিল, এইবারে আর অতটা ভালো নাই, মোটা হয়ে গেছে, নাচতেও পারছে না, কথাগুলো ঠিকঠাক বলছে না। ভালো করে ধরবেন জিনিসগুলো, আবার বেশি ধরবেন না, নাহলে আবার আগের বার থেকে আমাকে টাকা বন্ধ হয়ে যাবে। তখন দেখবে আপনারাই কীর্তন করছেন, আমি ফেসবুকে দেখতে পাবো যে মায়েরা কীর্তন করছে। হরি বল, হরি বল। হ্যাঁ, যাই হোক, রাজা নহুষ হরিনাম করছে, দান করছে। আর এদিকে নারদ মুনি এসেছে, বলছে বাইরেটা তো দেখে ভালোই বৈষ্ণব বৈষ্ণব মনে হচ্ছে, একটু ভেতরে যায়। ভেতরে গিয়ে যেই না হৃদয় মন্দিরের কাছে গেছে, তখন দেখছে ওই নহুষ রাজার হৃদয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। সেখানে তিনি ভগবানকে বসিয়ে রেখেছেন। আর সব সময় বাইরে তো নিজের লোকের সাথে কথা বলছে, দান করছে, কিন্তু অন্তর থেকে একটাই আওয়াজ আসছে, ও ভগবান, এই যে নারায়ণ কৃষ্ণ, আমি এসেছি। আহা, নারদ এসেছো? আচ্ছা আচ্ছা, এসো। পাওনি দানি ভক্ত পাওনি? আমি জানি তো তুমি পাবে না। হ্যাঁ প্রভু, বলো কি তুমি? আমি আবার ভক্ত না পাই? আমার নাম নারদ, আমার দণ্ডে দণ্ডে নারদ, আমাকে রোধ করা যায় না, আমার দ্বারা কি হবে না। তুমি যা বলেছো তার থেকে ডবল নিয়ে এসেছি। বলছি কেমন? বলছি দানি ভক্ত বলেছিলে, এই ভক্ত সবসময় তোমাকে ডাকে, সবসময় তোমার নাম করে, এমন ভক্ত পেয়েছি না। তাহলে চলো যাওয়া যাক। বলছে তুমি আবার কি জন্য যাবে? নারদ মুনি কিন্তু খুব ভয় করে ভগবানকে। তোমার যাওয়ার কি দরকার? বলছে কেন, আমি যাবো না? আমি আমার ভক্তকে দেখবো না? বলছে না, তোমাকে যাওয়ার দরকার নাই। কি হয়েছে, কেন আমি যাবো না কেন? বলছে তুমি আবার বড় ভক্তদেরকে পরীক্ষা নাও, বারবার পরীক্ষা নাও, তোমাকে তো দেখেছি তুমি সবসময় ভক্তদেরকে কাঁদাও, খুব কষ্ট দাও। হ্যাঁ, ভগবান কষ্ট দেয় না? দেয় না? বলুন বলুন, ভুল ভুল বললো। হ্যাঁ দেয়। হ্যাঁ, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, এই বড় কষ্টের গো, ভগবান বড় কষ্ট দেয়। রামকৃষ্ণ ঠাকুরকে স্বামী বিবেকানন্দ বলছে যে ঠাকুর, এই তুমি যে এত ভগবানকে ডাকো, হ্যাঁ আমি সবসময় ভগবানকে ডাকি, এত কষ্ট কেন? বলছে হ্যাঁ রে বিবেক নরেন, তুই পড়াশোনা করিস বাবা? বলছে জানো না আমি MA কত অধ্যয়ন করেছি, আমি স্বামীজি আমার ডিগ্রি জানো তুমি? বলছে হ্যাঁ সে বাবা তোকে জানি আমি, তোর যা ডিগ্রি তোকে আমি খুব ভালো করে চিনি। তা পড়াশোনা করেছিস তো? বলছে হ্যাঁ করেছি। পরীক্ষা দিতে হয় জানিস তো? বলছে হ্যাঁ ঠাকুর পরীক্ষা তো দিই, পরীক্ষা দিয়ে দিয়ে তো এত বড় হলাম। বলছে তাহলে যারা পড়াশোনা করে তাদের পরীক্ষা হয়, আর যারা করে না তাদের হয় না। তো ভগবানকে যারা ভালোবাসে, ভগবান একটু চেক করে নেবে না? হ্যাঁ গো, বাড়িতে ছেলের বিয়ে দেন, তখন বারবার দেখি বৌমা একটু হেঁটে দেখাও তো, হ্যাঁ একটু পেছন ঘুরো, চুলগুলো দেখি, হ্যাঁ একটু কথা বলো, কোকা নয় তো, দেখেন তো। হ্যাঁ, যদিও এখন আর দেখার নাই, এখন বাবা রে, এখন টাকা দিয়ে বৌমা নিয়ে আসতে হচ্ছে। এখন ছেলে দিকে দেখছে, দেখি বাপ একটু হেঁটে দেখাও, কথা বলো, গলাটা এই মোটা তো। আমাকে আমার শ্বশুর বাড়িতে বলেছিল যে তোমার গলাটা খুব মোটা, হ্যাঁ নাকটা খুব বড়, এই ছেলে চলবে না। হ্যাঁ তো কি করবেন, আমার বউ তো আমাকে ভালোবাসতো, তাই বিয়েটা হয়ে গেছে। হরি বল, হরি বল। কোনো উপায় নেই, আমার শাশুড়ের পছন্দ ছিল না, এই ছেলেকে কে পছন্দ করে বলুন? যাই হোক, এগুলো আনন্দ আনন্দ মহানন্দ, একটু আনন্দ দেওয়ার জন্য এই কথাগুলো বলা। তাই কি হয় মা, আমার তো দেখতে ছেলে আছে কেউ? হরি বল। এই নারদ মুনি বলছে আমার দণ্ডে দণ্ডে কত ভাবের উদয় জানো, আমি কি কি করতে পারি, হ্যাঁ আমি আবার পারি না। কি হয়েছে বলো? বলছে ভক্ত পেয়েছি। কেমন ভক্ত? বলছে সবসময় তোমার নাম করে এবং কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, বাইরে দান করে, ভক্তদেরকে দান করে, সেবা করে, আবার ভেতরে ভেতরে কাঁদে। বলছে তাহলে চলো আমাকে যেতে হবে। বলছে না তোমাকে যেতে হবে না, আমি যাবো। ভগবান এবার জিদ ধরেছে, না আমি যাই। বলছে না যেতে দেবো না, না আমি যাবো। এই যেতে দেবো না, এই আমাকে নিয়ে চলো না, নারদ আমাকে নিয়ে চলো, একটু দেখে আসি। বলছে দেখো যাবে চলো, কিন্তু যেন পরীক্ষা নিরীক্ষা করতে যেও না। আবার পরীক্ষা নিরীক্ষা করতে পাবো না? বলছে না। বলছে চলো শুধু এমনি যাবে, দেখবে, ঘুরে চলে আসবে। ও চলো তাহলে। বলছে না তোমাকে এইভাবে নিয়ে যাবো নাকি, তুমি এক কাজ করো, ছোট ছোট একটা কোনো রূপ পরিবর্তন করো, তোমাকে এইভাবে যাওয়া যাবে না। ভগবান একটা ওই 4 বছরের বালকের রূপ ধরলো। 4 বছর, কত বছর? 4 বছর বালকের রূপ ধারণ করলো। রূপ ধারণ করে নারদ মুনির হাত ধরেছে। নারদ মুনি সেজেছে বাবা ব্রাহ্মণ, গলায় পৈতা মোটা, সাথে আছে ছেলে, 4 বছরের ছেলে। ভগবানকে ধরেছে। আরে
কে ডাকলো আমায়? এই কে কে রে? যেই না ডেকেছে তখন ভগবান ওই ভিড়ের মধ্যে খুঁজে বেড়াচ্ছে যে ডাকটা কোথা থেকে এলো। ওই একজন মন্ত্রী মশাই, একজন সৈন্য সামন্ত এসে বলছে, মহারাজ এই যে একটা 4 বছরের বালক আছে, ওই আপনাকে ডাকলো। ও ডেকেছে, আয় আয় সামনে সামনে আয়। নারদ মুনি বলছে, ভগবান দিলে তো নিজের কাজ করে, তুমি একটু শান্তিতে থাকতে পারো না? কি হবে তাহলে? চলো একটু রাজামশাইয়ের সাথে দেখা করে আসি, যাই সামনে। বলছে, তুমি তো কি জন্য যাচ্ছ আমি জানি, চলো কি করা যায়, কিন্তু তুমি কিন্তু পরীক্ষা নেবে না। তুমি এই 4 বছরের বালক সেজেছো, সামনে গিয়েও পরীক্ষা নেবে না, কথা বলে চলে আসবে। সামনে গেছে, দাঁড়িয়েছে। রাজামশাই বলছে, হা হা কত সুন্দর দেখতে, ফুটফুটে ছেলেটা, যেন বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে। আহারে কি নাম তোর? আমার নাম কৃষ্ণ, আমার নাম গোপাল, আমাকে যে যা নামে ডাকে আমার সেইটাই নাম। আহারে কত মিষ্টি মিষ্টি কথা বলে। এই যে কে এটা কে? আর রাজামশাই বলবেন না, আমার ছেলে, ছোট্ট ছেলে তো খুব বদমাইশি করে, ওর কথাই কান দেবেন না যেন। কান দেবেন না বললে হবে? বাবা তুই জানিস তো আমি দান করি, তুই আমার কাছে কি চাইতে এসেছিস? বলছে, এই তো। রাজামশাই ভুলে ওই সকল বলবেন না, কি না কি চাইতে বসে। এই চুপ চুপ, কিছু চাইবি না বলে দিচ্ছি। বালকটাকে বলছে, রাজামশাই ভুলে কিছু আবার বলবেন না, কিছু কথা দিয়ে ফেলবেন না, কারণ এ তো জানে কি জিনিস। বলছে, আমি একটা জিনিস চাইবো, আমি বলবো আমার একটা জিনিস চাই। চুপ করো ভগবান, এই যে তুমি চুপ করো বলে দিচ্ছি, এই চাইবে না কিন্তু, জানে তো? ও মা বলছে, জানে তো কি চাইতে পারে, বিপদ করে দিতে পারে। বলছে, তুমি খবরদার কিছু চাইবে না। বলছে, কি চাই বলো? এই যে চুপ করো না ব্রাহ্মণ, তোমার ছেলেকে একটু বলতে দাও কি চাই। রাজামশাই আমার না। হ্যাঁ বলো কি চাই? গ্রাম নেবে? আহারে তোমাকে দেখে মনে হচ্ছে গোটা রাজত্বটাই তোমাকে দিয়ে দিই। তখন নারদ মুনি বলছে, দাঁড়াও দেখো কি করে এবারে, নিজের বিপদ তো নিজেই ডাকলে। কি চাই তোমার বলো? বলছে, রাজামশাই আমি চাইবো। হ্যাঁ বলো, গ্রাম নেবে, শহর নেবে? কটা শহর নেবে বলো? জমি নেবে, জায়গা নেবে? তুমি রাজমহল নেবে, রাজ সিংহাসন নেবে? তোমাকে সব দিয়ে দেবো বলো। যেমন বাচ্চাদেরকে আমরা আদর করি, এই বাচ্চা যে সেই বাচ্চা সেটা তো জানে না। রাজামশাই আমার একটা জমি চাই। বলছে, ও জমি চাই? কত মাইল জমি চাই বলো? 1 যোজন 2 যোজন, কত মাইল চাই? মাইল নয় রাজামশাই, আমাকে একটু জমি মেপে দেবেন। কতটা জমি? বলছে, ওই 3 হাত লম্বা আর 3 হাত চওড়া। বলছে, ওতেই হবে। বলছে, 3 হাত জমি নিয়ে কি করবি? রাজমহল নিয়ে যা, রাজ সিংহাসন নিয়ে যা, 3 হাত জমিতে কি হবে? বলছে, না আমাকে ওইটুকু দিলেই হবে। যেই না বলেছে, নারদ মুনি বলছে, ঠাকুর এই সকল চাইবে না, কারণ আগে একবার বালির রূপ ধরে চেয়েছিলেন না বালির কাছে। হ্যাঁ আরেকবার চেয়েছিল না বালির কাছে, 3 পদ জমি চেয়েছিল। 3 পদে কি কি গেছিল? সমস্ত কিছু দান করে দিয়ে, স্বর্গ মর্গ পাতাল সবকিছু, শেষে নিজের মাথাটাকেও দিয়ে বসেছিল। বালি মহারাজ সবকিছু দিয়ে বসছিল ভগবানকে। জমির কথা বলো না, এই জন্য আমি নিয়ে আসি, তোমাকে এই জন্য আমি নিয়ে আসি না, তোমার কোনো কথার কোনো দাম নেই। বলেছিলাম কিছু চাইবে না। বলছে, নারদ মুনি তুমি চুপ করো না, দেখো না আমি কি করি, আমার খেলাটা এবার দেখে যাও। যেই না বলেছে 3 হাত লম্বা 3 হাত চওড়া। বলছে, আচ্ছা ঠিক আছে, কোথায় জমি চাই বলো, কোন জমিটা চাই? বলছে, না আমার বাইরের জমি চাই না, এই রাজমহলে আপনার যে কক্ষ রয়েছে, রাজকক্ষ, যেখানে আপনি মন্ত্রীদের নিয়ে আলোচনা করেন, সেইখানে ওই কোনায় ওই জায়গাটা আমাকে মেপে দিন। বলছে, আচ্ছা তুমি মেপে নাও। বলছে, না আমার হাতের নয়, আপনার হাতের। দিল 3 হাত লম্বা, এই 1 2 3 হাত মেপে দিল লম্বা, আবার 1 2 3 হয়েছে তো? বালক তোমার হয়ে যাবে তো বাবা? হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। এই বলে রাজামশাই যেই না আরো পাশে তাকাতে গেছে, হঠাৎ করে দৃষ্টি গোচর হয়েছে, আবার পেছন ফিরে তাকিয়েছে। যেই না পেছন ফিরে তাকিয়েছে, দেখছে সেই ব্রাহ্মণ বালকও আর নাই, আর নারদ মুনিও আর নাই। সারা আকাশে আকাশময় যেন কৃষ্ণ চূড়ার গন্ধ, সারা মাঝ রাজমহল যেন নূপুরের ধ্বনি ভেসে চলেছে। ওই শোনা যায় বাঁশির ধুন, কে যেন বাঁশি বাজায়। পেলাম না আমি তোমায় পেলাম না গো, পেয়েও পেলাম না। এত কাছে এসে চলে গেলে, দেখা দিলে না আমায়। কি চেয়েছিলাম তোমায়? আমি তো তোমার কৃপা চেয়েছিলাম প্রভু গো, তোমাকে আমি এত ডাকি, তবু দেখা দিলে না, একবার দেখা দিলে না। মদন মোহন, কৃষ্ণ, গোপাল, বাবা আমায় দেখা দিলি না, কাছে এসে চলে গেলি, আমার তো এই জীবন আর কোনো দাম রইল না।
আমরা ভগবানকে ডাকি স্বার্থের জন্য। ভগবান আমাকে জমি দাও, জায়গা দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানকে কেন ডাকে জানেন? কোনো স্বার্থ থাকে না। বলে কৃষ্ণ একবার দেখা দে, আমাকে একবার কৃপা করো, একবার দেখা দাও, আমার আর কিছু চাই না। তারা কাঁদে কি বলে জানেন? আমরা ছেলে মেয়ের জন্য কাঁদি। তো তারা ছেলে মেয়ের জন্য কাঁদে না, সংসারের জন্য কাঁদে না। কেন কাঁদে জানেন? যখন শেষ বয়স হয়ে যায়, আমি কাঁদতে দেখেছি, এটা ব্যক্তিগত, শুনে রাখুন। একজন মা কাঁদছিলেন, খুব অসুস্থ, ভক্ত মা, ভগবানের রোজ সেবা করতেন। একদিন কাঁদছে, আমি দেখা করতে গেছি। মা গো, আপনাদের গ্রামে তো আমি প্রতি বছরই কীর্তন করতে আসি, শরীর খারাপ শুনলাম, কি ব্যাপার? আমাদের পাশের গ্রাম, বেশি দূরে নয়। আমার খুব ভালোবাসতো মা, গেলেই সেবা করতো, প্রসাদ পেত। আমি তো সেখানে সেখানে খাই না, ওই মাই আমাকে খাওয়াতো। গেলাম, গিয়ে মায়ের সাথে একদম, মা তুমি তো চলে যাবে, আর কদিন বাঁচবে, উঠতে পারছো না, কাঁদছো কেন? বলছে বাবা জানিস রে, ওই বাড়িতে পুজো করতাম না, আমি উঠতে পারি না আর এখন। আমার ঠাকুর ঘরে যে ঠাকুরগুলো আছে এখন প্রতিদিন আর পুজো করা হয় না। প্রতিদিন ভোরবেলায় উঠে জল দিতাম, ফুল দিতাম, এখন দেয় না, জানিস? ছেলে মেয়েগুলো দেয় না, অনেক বেলায় দেয়। আমার গোপাল খাওয়ার আগেই নিজে সবাই খেয়ে নেয়, আর আমার কিছু করার নেই রে। দেখ আমি কেমন শয্যায় শায়িত হয়ে আছি, আমার ওঠার ক্ষমতা নেই। ভগবানকে বলছি, ভগবান আমায় নিলে নিলে, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমি, তুমি কাঁদছো কেন? বলছি কেন কাঁদছি জানিস? আমি যখন মারা যাব, আমি থাকাকালীন আমার ছেলে মেয়েগুলো ভগবানের সেবা করছে না, ফুল জল দিচ্ছে না, তাহলে আমি যদি মারা যাই, তারপরে আমার এই ভগবানকে দেখবে কে বল? আমি তো অনেক দিন থেকে সেবা পুজো করে আসছি, আমার ভগবান আর জল পাচ্ছে না, সময়ের মতো ফুল পাচ্ছে না, সেবা পাচ্ছে না, ভোগ পাচ্ছে না, আমার ছেলে মেয়ে দেখছে না। তো বাবা তুমি আমার ছেলে মেয়েগুলো একটু বলো না, যেন সময় মতো ভগবানকে একটু সেবা পুজো দেয়। দেখুন, এই হচ্ছে ভক্তের চাওয়া পাওয়া। এরা নিজের জন্য কাঁদে না, এরা ভগবানের জন্য কাঁদে। প্রতিদিন কাঁদে, ভগবান দেখা দাও, একবার কৃপা করো, শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই হচ্ছে ভক্তের চাওয়া। নিজে মরে যাবে সেই জন্য কাঁদেনি। কাঁদছে কেন? না ভগবানের পূজা কে করবে? তার বাড়ির বিগ্রহ পূজা পাচ্ছে না, জল পাচ্ছে না। হরিবল হরিবল। এই রাজারা সেই অবস্থা। বলছে এলে যখন তখন দেখা দিলে না, দিনের পর দিন যায়, রাত চলে যায়, রাজার বার্ধক্য সময় চলে এলো, রাজার বার্ধক্য কাল চলে এলো, মানে বয়স হয়ে গেল। আমরা এই সংসারে আসি, মনে হয় সারা জীবন এইভাবেই পেরিয়ে যাবে, বুঝি যেতে হবে না। কিন্তু সত্যি কথা বলতে কি মা, একদিন যে সকলকে ছেড়ে এই মায়ের বন্ধন ত্যাগ করে সংসার ছেড়ে যেতে হবে, সেটা আমাদের মনে থাকে না, ভুলে যায়। বছরের পর বছর পেরিয়ে যায়, মাসের পর মাস পেরিয়ে যায়। এই মনে হচ্ছে যে এই কদিন আগে আপনাদের এখানে কীর্তন করে গেলাম, আবার দেখুন একটা বছর পেরিয়ে চলে এলো। সময় বহিয়া যায় নদের স্রোতের প্রায়। নদীর স্রোত যেমন বয়ে চলে যায়, তেমনি সময়টাও আমাদের পেরিয়ে যাচ্ছে। এক একটা দিন, এক একটা নিঃশ্বাস আমরা শেষ করে ফেলছি। আচ্ছা মা, মানুষের বয়স বাড়ে না কমে? কমে। অনেকে বলে বাড়ে, মানুষের বয়স বাড়ে না। একটা বছর তো শেষ হয়ে গেল, তাই তো? কমছে তো পরমায়ু। যাই হোক, রাজা বৃদ্ধকাল হয়ে গেল, প্রতিদিন কৃষ্ণকে ডাকে, ভগবান দেখা দেয় না। ভগবানের লীলামা, ভক্তকে কি অত সহজে কৃপা করে? রাজার বয়স বাড়ে, দিনের পর দিন পেরিয়ে যায়, ভগবানের জন্য কাঁদে। শেষ বয়সে হয়তো আমাদেরকেও এইভাবেই কাঁদতে হবে। ভগবানকে প্রতিদিন ডাকে, প্রতিদিন ভগবানের জন্য কাঁদে।